আজকের দিনে মোবাইল ফোন ছাড়া কি এক মুহূর্তও চলে? চলে না। কিন্তু একবার ভেবে দেখেছেন, এই যে প্রযুক্তি, এটা আমাদের শিশুদের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে না তো? এর অতিরিক্ত ব্যবহার যে একটা মারাত্মক বিপদ ডেকে আনছে, আজ চলুন সেই বিষয়টির গভীরে প্রবেশ করা যাক। এই প্রশ্নটা আমাদের অনেকেরই খুব পরিচিত, তাই না? প্রায়ই তো এমনটা হয়। আমরা নিজেদের হাজারটা কাজে ব্যস্ত, আর বাচ্চাকে শান্ত রাখতে বা একটু মনোযোগ পেতে সবচেয়ে সহজ উপায় কি? হাতে একটা স্মার্টফোন ধরিয়ে দেওয়া। কিন্তু এই যে সহজ সমাধান, এটাই কিনা অজান্তে আমাদের সন্তানদের শৈশবটা কেড়ে নিচ্ছে। আচ্ছা, তো কেন এমন হয়? কি এমন আছে এই ফোনের স্ক্রিনে যে বাচ্চারা এত সহজে এতে আসক্ত হয়ে পড়ে? এর পেছনে কি শুধু মজার মজার কার্টুন বা গেম, নাকি আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে? চলুন এই মূল কারণগুলোই একটু খুঁজে বের করা যাক। দেখুন, প্রথম এবং সবচেয়ে বড় কারণটা হলো সহজলভ্যতা। মানে এটা এখন সব জায়গায় আছে। আজকাল তো প্রায় প্রতিটা বাড়িতেই স্মার্টফোন, তাই না? তো শিশুদের হাতের নাগালে এমন একটা জাদুর বাক্স চলে এসেছে, আর হাতের কাছে এমন অফুরান্ত বিনোদনের একটা রঙিন জগৎ থাকলে শিশুরা যে সেদিকে ঝুঁকবে, এটাই তো স্বাভাবিক। আর এই আকর্ষণে কেন্দ্রে কি কি আছে? আছে অনলাইন গেমের উত্তেজনা, আছে কার্টুনের এক রঙিন দুনিয়া, ইউটিউবের তো কথাই নেই, ভিডিওর পর ভিডিওর এক অফুরন্ত স্রোত, আর সাথে আছে সোশ্যাল মিডিয়ার চাকচিক্য। মানে এই সব কিছুই এমনভাবে তৈরি করা হয়েছে যা শিশুদের মস্তিষ্কে একটা তাৎক্ষণিক ভালো লাগার অনুভূতি তৈরি করে। আর এই ডিজিটাল কন্টেন্টগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা ওদের মনোযোগ আটকে রাখতে পারে। এর টান এড়ানো সত্যি খুব কঠিন। এর ফলটা কি দাঁড়াচ্ছে? ফলটা কিন্তু বেশ মারাত্মক। শিশুরা এই ভার্চুয়াল জগতে এতটাই বোধ হয়ে যায় যে বাস্তব জীবনের যে আনন্দগুলো, সেগুলো তাদের কাছে কেমন যেন পানসে মনে হতে শুরু করে। ওদের সেই স্বাভাবিক শৈশবটা, যেখানে থাকার কথা ছিল মাঠে ছোটাছুটি, বন্ধুদের সাথে হইচই আর অফুরন্ত হাসি, সেই শৈশবটাকেই যেন এই ডিজিটাল আকর্ষণ কেড়ে নিচ্ছে। তো কারণগুলো তো আমরা বুঝলাম, কিন্তু এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে? এই যে আসক্তি, এটা শিশুদের শরীর আর মনের ওপর যে একটা অদৃশ্য ছায়া ফেলছে, তার পরিণতি কিন্তু এতটাই মারাত্মক হতে পারে যা আমরা হয়তো ঠিকমতো কল্পনাও করতে পারছি না। প্রথমেই আসি শারীরিক ক্ষতির কথায়। একটানা ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সরাসরি প্রভাব কিন্তু শরীরের উপর পড়ছে। ছোট ছোট বাচ্চাদের চোখ শুকিয়ে যাচ্ছে, চোখে পাওয়ারের সমস্যা হচ্ছে, আবার ধরুন ঘন ঘন মাথা ব্যথা বা ঘুমের যে একটা স্বাভাবিক নিয়ম থাকে, সেটাও পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আর শারীরিক ক্ষতির চেয়েও হয়তো আরও বেশি ভয়ের হলো এর মানসিক এবং সামাজিক প্রভাবটা। আস্তে আস্তে দেখা যায় বাচ্চারা একা একা থাকতেই বেশি ভালোবাসছে। ফলে অন্যদের সাথে স্বাভাবিকভাবে মেশার যে দক্ষতা, সেটাই তৈরি হচ্ছে না। পরিবার আর বন্ধুদের সাথে কেমন যেন একটা অদৃশ্য দেয়াল, একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আর এটাই কিন্তু ওদের সুস্থ বিকাশের পথে একটা বিরাট বাধা। ব্যাপারটা যে কতটা গুরুত্বর সেটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইউনিসেফের মতো বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কথা শুনলেই বোঝা যায়। তারা কিন্তু বারবার আমাদের সতর্ক করছে। তাদের গবেষণা স্পষ্টভাবে বলছে, এই অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। বিশেষ করে মনোযোগ দেওয়ার ক্ষমতা আর নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়। বুঝতেই পারছেন সমস্যাটা কতটা গভীরে? তাহলে ব্যাপারটা আসলে কিসের বিনিময় কি, তাই না? একটু তুলনা করে দেখুন। একদিকে আছে ভার্চুয়াল জগতের নিষ্ক্রিয় বিনোদন, মানে শুধু বসে বসে দেখা, যা কেবল কিছুক্ষণের জন্য আনন্দ দেয়। আর অন্যদিকে আছে বাস্তব জগৎ, যেখানে খেলাধুলা বা নতুন কিছু শেখার মাধ্যমে শিশুরা সক্রিয়ভাবে অংশ নেয় আর দীর্ঘস্থায়ী দক্ষতা অর্জন করে। তার মানে স্ক্রিনের পেছনে কাটানো প্রতিটা মুহূর্ত কিন্তু ওদের এই অমূল্য অভিজ্ঞতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর এই আসক্তির কালো ছায়াটা কিন্তু সরাসরি এসে পড়ে পড়াশোনার ওপর। ভাবুন তো, যে শিশুর মস্তিষ্ক সারাক্ষণ দ্রুতগতির ডিজিটাল কন্টেন্টে অভ্যস্ত, তার পক্ষে কি ক্লাসের পড়ার অনেকক্ষণ মনোযোগ দেওয়া সম্ভব? প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর ফলাফল, পরীক্ষার রেজাল্ট খারাপ হতে শুরু করে, যা তাদের ভবিষ্যতের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করে দেয়। তবে এত সব সমস্যার কথা শুনে একদম হতাশ হয়ে যাওয়ার কিছু নেই। আশার কথা হলো, এর থেকে বেরিয়ে আসার পথও কিন্তু আছে। যদি আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি, তাহলে এই ডিজিটাল গোলকধাঁধা থেকে শিশুদের ঠিকই বের করে আনা সম্ভব। চলুন এবার সে কার্যকর উপায়গুলো নিয়ে কথা বলা যাক। ভারসাম্য ফিরিয়ে আনতে আমরা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর 4টা ধাপ অনুসরণ করতে পারি।
1 নাম্বার, স্মার্টফোন ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেওয়া, মানে কখন আর কতক্ষণ ফোন ব্যবহার করা যাবে সেটা একদম পরিষ্কার করে দেওয়া। 2 নাম্বার, ওদেরকে এমন সব বিকল্প কাজে উৎসাহিত করা যা ফোনের চেয়েও বেশি মজার। 3 নাম্বার, পরিবারের সবাই মিলে কোয়ালিটি টাইম কাটানো, যেখানে কোনো স্ক্রিনের স্থান থাকবে না। আর সবশেষে 4 নাম্বার, অভিভাবক এবং শিক্ষকরা মিলে শিশুদের মধ্যে এই বিষয়ে একটা সচেতনতা তৈরি করা। এখন প্রশ্ন হল, মোবাইলের বিকল্প মানে কি? এর মানে কিন্তু বোরিং কিছু নয়। যেমন ধরুন, মাঠে গিয়ে একটু দৌড়ঝাঁপ করা, কিংবা পছন্দের কোনো গল্পের বইয়ের জগতে একদম হারিয়ে যাওয়া। আবার ধরুন, ছবি আঁকা, গান শেখার মতো সৃজনশীল কাজগুলো। এমনকি পরিবারের সবাই মিলে একসাথে বসে বোর্ড গেম খেলা বা পাজল মেলানো, এই প্রত্যেকটা কাজ কিন্তু শুধু আনন্দই দেয় না, একই সাথে শিশুদের মানসিক আর শারীরিক বিকাশেও দারুণভাবে সাহায্য করে। এতক্ষণ ধরে আলোচনার পর একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এই সমস্যাটা আসলে শুধু একটা বা দুটো পরিবারের নয়, এটা এখন আমাদের পুরো সমাজের একটা সমস্যা। আর তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এর সমাধানও কিন্তু আমাদের সবাইকে মিলেই খুঁজে বের করতে হবে। এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। আমাদের লক্ষ্য কিন্তু প্রযুক্তিকে জীবন থেকে পুরোপুরি বাদ দেয়া নয়। সত্যি বলতে এই যুগে সেটার সম্ভাবনা। আমাদের আসল লক্ষ্য হল শিশুদের প্রযুক্তির সঠিক এবং পরিমিত ব্যবহারটা শেখানো। তারা যেন প্রযুক্তির দাসে পরিণত না হয়ে এর একজন সচেতন ব্যবহারকারী হতে পারে। সুতরাং এই ডিজিটাল আসক্তির বিরুদ্ধে লড়াইটা শুধু বাবা মায়ের একার হতে পারে না। পরিবার, সমাজ আর স্কুল, এই সবার সম্মিলিত চেষ্টায় পারে আমাদের শিশুদের একটা সুস্থ, স্বাভাবিক আর সুন্দর শৈশব ফিরিয়ে দিতে। এটা আমাদের সবার, আমাদের সম্মিলিত দায়িত্ব। শেষ করার আগে আসুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আমরা আমাদের সন্তানদের জন্য ঠিক কেমন একটা ভবিষ্যৎ তৈরি করছি? আমরা কি তাদের ডিজিটাল সুবিধা দিতে গিয়ে অজান্তেই তাদের আসল সম্ভাবনার জগৎটাকে ছোট করে ফেলছি? উত্তরটা আমাদেরকেই খুঁজে বের করতে হবে, আর সঠিক পদক্ষেপ